হ্যালো, আমি মোহাম্মদ মহিউদ্দিন আলমগীর। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমার এক্সপিরিয়েন্স 13 বছর। তো আমি আমার ক্যারিয়ার ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছিলাম যে বাইরে থেকে একটা মাস্টার্স করব। তো এই জন্য আমি বিভিন্ন কান্ট্রিতে দীর্ঘ 1 বছর ধরে ট্রাই করতেছিলাম, কিন্তু সামহাও অ্যাডমিশন হচ্ছিল, কিন্তু আমি যাইতে পারতেছিলাম না। তো আমার মনে হচ্ছিল যে আমার কোনো কিছু মিসিং আছে। তো আমি একটা ভালো অর্গানাইজেশন খুঁজতেছিলাম যার মাধ্যমে আমার সবগুলো কাজ আমি করতে পারবো, কারণ বেসিক্যালি আমি ব্যস্ত থাকি, আবার ঠিক গাইডলাইনও পাওয়ার মতো মানুষ পাওয়া যায় না। ইন্ডিয়া মিন টাইম আমি শুনলাম যে আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড নিউজিল্যান্ড গিয়েছে। ওর সাথে যোগাযোগ করার পরে আমি জানতে পারলাম যে ও হচ্ছে সানো অ্যাডমিশনের মাধ্যমে কাজ করাইছে। তো আমি জুলাই মাসের মাঝামাঝি সময় সানোয়ের সাথে যোগাযোগ করলাম। করার পর ওনারা আমাকে যেটা বললো যে হ্যাঁ, যে আমার কেসটা নিয়ে ওনারা কাজ করলে হয়তো বা পজিটিভ কিছুই আশা করা যায়। তো এরপর আমি ওনাদের সাথে কাজ করা শুরু করলাম অন্য সব জায়গা বাদ দিয়ে। তারপর খুব তাড়াতাড়ি আমি জুলাইয়ের 23 তারিখ আসার পরে জুলাই মাসের মধ্যে অফার লেটার পেয়ে যাই। এরপর খুব দ্রুত আমার এআইপিটাও চলে আসে মাত্র 15 দিনের ভিতরে। এরপর এআইপির পরে টিউশন ফি দিলাম, তারপরে তো অলরেডি আমি ভিসাটা পেয়ে গেছি। এই জন্য আসাদ ভাই এবং তার টিমকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার অনেক দিনের স্বপ্ন একটা পূরণ হইলো। আসাদ ভাইকে আমি আমার মনের অন্তঃস্থল থেকে অনেক প্রার্থনা করি যেন সে ভবিষ্যতে অনেক আরো দূরে আগায় যায়, আমার মতো যারা আছে ভবিষ্যতে ভালো কিছু করতে চায় তাদেরকে আরো হেল্প করে। তো ধন্যবাদ আসাদ ভাই এবং তার টিমকে। তো আমার ওয়াইফ এই পুরা যাত্রায় আমার সাথে ছিল। বেসিক্যালি আমি কিছু করতেই পারি নাই, সবকিছু ওই করছে। এখন তুমি কিছু যদি বলো ফারহান। না, আমি আসাদ ভাইয়ের কাছে খুবই কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আমি যেভাবে চাইছি, যখন যেভাবে প্রয়োজন হয়েছে আমি আসছি, এবং ভাইয়া আমাকে তার অনেক ব্যস্ত স্কেডিউল, ভাইয়া আমাকে সময় দিচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আমার প্রত্যেকটা কনফিউশন, আমার ব্যাংক স্টেটমেন্টের এক একটা ট্রানজেকশন ভাইয়া আমাকে মানে ধরে ধরে এক্সপ্লেনেশন করে দিচ্ছে যে আপু আপনি এটা এভাবে করবেন। দেন হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি তার ফল পাইছি। যেটা আমরা যখন অন্যান্য কান্ট্রিতে ট্রাই করতেছিলাম এই গাইডলাইনটা আমরা পেয়েছিলাম না, এবং এটার কারণেই আমার মনে হয় যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসার পরেও মানে ভিসার জন্য আমরা আসলে ওইভাবে এলিজিবল হচ্ছিলাম না। যাক আলহামদুলিল্লাহ। এবং ভাইয়ার কাছে আমি অনেক কৃতজ্ঞ, ভাইয়ার কারণে আমার রিজেকশন আসে নাই। আমি এক জায়গায় ঝুলেছিলাম, অনেকদিন হ্যাং হয়েছিলাম, ভাইয়া বলছে আপু আপনি উইথড্র করেন। আমি আলহামদুলিল্লাহ এটার জন্য সারা জীবন আমি ভাইয়ার কাছে কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ ভাইয়া।